হিটে দেখছেন টিস্যুর কি অবস্থা, ধরতে ধরতে কি অবস্থা হয়েছে দেখছেন। এত হট এয়ার গান দিয়ে কি কাজ শেখা সম্ভব? তবে আজকে এমন কিছু সূত্র দিব যে সূত্রের মাধ্যমে যত ধরনের হট এয়ার গান আছে মার্কেটে সকল ধরনের হট এয়ার গান দিয়ে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তাইলে বিষয়টা কি অনেক গুরুত্বপূর্ণ না? আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে। সবাই প্রস্তুত? অনেকেই প্র্যাকটিসের সময় একটা কথা বলছেন, স্যার আমরা তো ফরওয়ার্ড হট এয়ার গান দিয়ে কাজ করছি, কিন্তু আমার দোকানে তো ফরওয়ার্ডের নাই, তাই না? আবার ফরওয়ার্ডের হট এয়ার গান বাদে আপনি অন্য কোম্পানির নিতে চাচ্ছেন, হতে পারে মেকানিকের, হতে পারে কুইকের, হতে পারে আপনার সুগনের, ইত্যাদি ইত্যাদি। আবার এই অ্যাক্টিভের হট গান আছে। তো অনেকেই অনেক রকম কথা বলছেন যে স্যার আমি 8,000 বা 10,000 বা 15,000 বা 20,000 টাকা দিয়ে আমি হট গান নিতে চাচ্ছি না, আমি অল্প দাম দিয়ে হট গান নিব, 3,000 4,000 টাকা দামের হট গান নিব। আর ওইগুলো দিয়ে আইসির কাজ করা যাবে কি না, বা যদি করা যায় তাহলে আমি হিট কত রাখবো, তাই না? এরকমই তো প্রশ্ন। যেমন আমরা এই হট এয়ার গান দিয়ে কাজ করার টাইমে হিট কত রাখবো, ইয়ার কত রাখবো, এই বিষয়গুলো ক্লিয়ার করেছি না? একটা পেস্টিং আইসি ওঠানোর টাইমে কত হিট রাখবো, হ্যাঁ, একটা নন পেস্টিং আইসি ওঠানোর টাইমে কত হিট রাখবো, নর্মালি যে চার্জিং পোর্ট বা বিভিন্ন কম্পোনেন্ট ওঠানোর টাইমে কত হিট রাখবো, এই বিষয়গুলো কিন্তু আমরা ফরওয়ার্ড দিয়ে শিখিয়েছি, তাই তো? এখন আমার প্রশ্ন হলো, আপনি এটা নেবেন না, আপনার মন চাচ্ছেন আপনি এটা নেবেন না, আপনি নিলেন কুইকের হট গান, আপনি নিলেন সুগনের হট গান, আপনি নিলেন টুলের হট গান, হতে পারে আপনি ওয়াইসিএস এর হট গান নিছেন, তাই না? এখন ব্র্যান্ড যেহেতু ভিন্ন ভিন্ন, এটার টেম্পারেচার এবং বাতাস এই দুইটাও কিন্তু ভিন্ন ভিন্ন। এটার হিট 400-তে একরকম, কুইকের হিট 400-তে আরেক রকম, তাই না? বিষয়টা এরকম না? এত হট এয়ার গান দিয়ে কি কাজ শেখা সম্ভব? তবে আজকে এমন কিছু সূত্র দিব যে সূত্রের মাধ্যমে যত ধরনের হট এয়ার গান আছে মার্কেটে সকল ধরনের হট এয়ার গান দিয়ে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তাইলে বিষয়টা কি অনেক গুরুত্বপূর্ণ না? তাইলে যে কোনো হট গান দিয়ে কাজ করতে গেলে আপনি কত কত হিট রাখবেন এই বিষয়টা আমি ক্লিয়ার করব। তার আগে আমি ফরওয়ার্ডের BF03 বা BF04 এই হট এয়ার গান এর হিট কত রাখবেন এবং ইয়ার কত রাখবেন আইসি ওঠানোর জন্য সেই বিষয়টা আগে ক্লিয়ার করি, ঠিক আছে? দেখুন, আমার সামনে একটু ক্যামেরা এগিয়ে আনতে হবে। আমরা যদি এখানে দেখি, এখানে ফরওয়ার্ডের হট এয়ার গানের ক্ষেত্রে চ্যানেল 1 আপনাদের সামনেও হট এয়ার গান আছে, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4, 4টা চ্যানেল আছে, ঠিক আছে? তো আমি চ্যানেলে না যাই, চ্যানেল তো সবাই সেট করতে পারেন, তাই না? একদম সহজ চ্যানেল সেট করা। আমি তারপরে দেখিয়ে দিই চ্যানেলটা আগে কেমনে সেট করবেন। মনে করেন আপনি নর্মালি কত হিটে কাজ করেন, 350 হিটে কাজ করেন। তো আপনি কি করবেন, আমি টেম্পারেচার দিয়ে দিলাম 350-এ, ধরে নেন 339, 350 টেম্পারেচার রাখলাম, ঠিক আছে? 350 রাখার পরে আপনি ইয়ার রাখবেন মনে করেন 50-এর মধ্যে, ওকে, ইয়ার 50 রাখলাম, রেখে আমি চ্যানেল 1-এ চাপ দিয়ে ধরলাম, বাস সেট হয়ে গেল চ্যানেল 1-এ 350 আর ইয়ার সেট হলো কত, ইয়ার সেট হলো কত, 50। এবার আপনি চাচ্ছেন মনে করেন হিটটা যাতে আরেকটু বেশি হয়, আপনি 370-এ সেট করে দিলেন, ইয়ার রাখলেন মনে করেন যে 40, ঠিক আছে? ইয়ার রাখলেন 40 দিয়ে এবার চ্যানেল 2-তে চাপ দেন, সেট হয়ে গেল চ্যানেল 2, বাস এই দুইটাই সেট করে দেখালাম। এখন মনে করেন আপনি কোনো একটা চার্জিং পোর্ট ওঠাবেন, কোনো কিছু কাজ করবেন, তো আপনার হিটটা একটু বেশি দরকার। তো আপনি কি করবেন, চ্যানেল 1-এ সিলেক্ট করে দেন, আপনার হিট দরকার 350 মনে করেন, তাহলে আপনি চ্যানেল 1-এ সিলেক্ট করে দেন, তাহলে হিট আছে কত, 350, ইয়ার আছে কত, 50। এবার আপনার হিটটা আরেকটু বেশি দরকার, তাহলে আপনি চ্যানেল 2-তে সেট করে রাখছেন না? আর আমি তো চাইলে ম্যানুয়ালি হিটটা বাড়াইতে পারি, তো ম্যানুয়াল বাড়াতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট চ্যানেল 2-তে ক্লিক করে দিব, হিট চলে গেল কত, 370-এ, ঠিক আছে? এভাবে আপনি চ্যানেল 3, চ্যানেল 4গুলো আপনি কি করে নিতে পারেন, সেট করে নিতে পারেন। তারপর এখানে টাইমার আছে, টাইমারও সেট করে নিতে পারেন। আসুন, এত কিছুতে না গিয়ে এগুলো এখন যে কেউ পারে। আপনি একটা মোবাইলের পেস্টিং আইসি উঠাতে গেলে বা আইসির চারপাশে যে পেস্ট আছে ওই পেস্টগুলো কাটতে গেলে কত হিট রাখবেন এই ফরওয়ার্ড হট গানের ক্ষেত্রে? দেখুন, এই ফরওয়ার্ড হট গানের ক্ষেত্রে আপনি যদি পেস্টিং আইসি উঠাতে চান তাহলে পেস্টিং আইসির চারপাশের পেস্টগুলো উঠানোর জন্য
হিট রাখবেন 300-র মধ্যে। কত হিটে রাখবেন? হিট রাখবো 300। হিট থাকবে 300, ইয়ার থাকবে 40 থেকে 50। হিট কত থাকবে? 300। হিট কত? 300। ইয়ার থাকবে কত? 40 থেকে 50। এখন কুইকের মধ্যে কত রাখবেন? অনেকের প্রশ্ন আছে না? তো কুইকের মধ্যে কত রাখবেন এইটা বোঝার জন্য আমি নেব একটা টিস্যু। ঠিক আছে, টিস্যু নিয়ে আমি 300 হিট এবং 40 বা 50 ইয়ারের মধ্যে আমি যদি দেখি এই টিস্যুটা লালচে হয় কিনা, খেয়াল করবেন। একটু ক্যামেরাটা হাতে নিতে হবে, আপনারা উপরে ক্যামেরাটাতে দেখবেন। আপনারা কি উপরে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন? উপরে ক্যামেরাতে দেখেন, টিস্যুটা কি লালচে হচ্ছে? টিস্যুটা কিন্তু লালচে হচ্ছে না, হালকা একটু কালার ধরেছে। দেখেন, হালকা একটু কালার ধরেছে, লালচে হচ্ছে না কিন্তু। ঠিক আছে, তো কুইকের ক্ষেত্রে বা অন্যান্য হটগানের ক্ষেত্রে ঠিক এতটুকু হিটই আপনি রাখেন। অর্থাৎ আপনি যখন হিট দিবেন হালকা একটু লালচে হবে, আর এতটুকু হিটের মধ্যেই আপনি কি করতে পারেন? আইসি চারপাশের পেস্টটাকে উঠাতে পারেন। আর যদি বাতাসটা দেখেন, আমি টিস্যুটা লম্বা লম্বা রাখলাম, খাড়া রাখলাম, দেখতে পাচ্ছেন সবাই। বাতাসটা খেয়াল করবেন, দাঁড়ান, এই সোজা আছে না? সোজা আছে তো? এবার আমি হিটটা দিলে বাতাসটা কতটুকু যাচ্ছে দেখছেন? এই পরিমাণ হিট ইয়ার থাকবে। ঠিক আছে, যে কোনো হটগানের ক্ষেত্রে হোক, দেখা যাচ্ছে? আচ্ছা, এবার আসুন, আপনি কি করবেন? আইসি উঠাবেন, পেস্টিং আইসি। পেস্টিং আইসি কি করবেন? উঠাবেন। উঠাতে গেলে আপনি হিট রাখতে হবে 380। কত হিট রাখবেন? হিট থাকতে হবে 380 অথবা 400। 380 থেকে 400 হিট রাখতে হবে, মনে থাকবে? 380 থেকে 400 হিট রাখবেন, আর ইয়ার রাখবেন 50-এর মধ্যে। ইয়ার কত থাকবে? 50। আপনি 60ও রাখতে পারেন। কথা কি বুঝাইতে পারছি? এবার দেখেন 380 হিটে নিয়ে আসো ক্যামেরা। আগে হালকা একটু লালচে হয়েছে, এবার 380 হিটে যদি আপনি দেখেন, এবার লালচে হচ্ছে না? দেখা যায়? এই যে দেখেন, একটু লাইটটা সরাই দিলে কি ক্লিয়ার আসে? দেখো তো, সরাও তো। হ্যাঁ, এবার ক্লিয়ার বোঝা যায়? হ্যাঁ, লাইটটা সরাও। এবার দেখেন কি হচ্ছে, লালচে হচ্ছে না? আচ্ছা, কোনো জায়গায় কি আগুন ধরছে? অনেক সময় কিন্তু আগুন ধরে যায় টিস্যুতে, নর্মাল হটগানে কিন্তু আগুন ধরে যায়। হচ্ছে 380 হিটে। তবে এই হট এয়ার গানের কিন্তু একটা বিশেষত্ব আছে, এটা আপনি হাতে নেওয়ার 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে পরিপূর্ণ হিট হওয়া শুরু করে। আবার যদি আপনি এখানে টাইমার কমিয়ে রাখেন, সরি, এখানে কিন্তু একটা ভুল আছে ভাই। দেখেন, এখানে কিন্তু আমি সেট করে রাখছি 60 সেকেন্ডে। 60 সেকেন্ড, বুঝেন? অর্থাৎ এটা হিটটা পরিপূর্ণ আসতে কতক্ষণ লাগবে? 60 সেকেন্ড লাগবে। এত সময় লাগলে তো হবে না, আমাকে এই সেকেন্ডটা এটা চেঞ্জ করতে হবে। আমি এই সেকেন্ডটাকে চেঞ্জ করব, এই সেকেন্ডটাকে আমি 20 সেকেন্ডে নিয়ে নিব। 20 সেকেন্ডে কেন নিব? যাতে আমি এটা হাতে নেওয়ার 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে পরিপূর্ণ হিট হওয়া শুরু হয়। ঠিক আছে, এর জন্য এটা কিন্তু লালচে হতে একটু সময় লাগছিল। তাহলে আমি প্রথম আবার হাতে নিয়ে দেখাবো। 380 হিট আছে, সেকেন্ড আছে কত? 20 সেকেন্ড। আমি এবার যদি ধরি, দেখেন, আপনি চাইলে সেকেন্ডটাকে আরো কি করে নিতে পারেন? কমিয়ে নিতে পারেন। এইবার দেখেন, হচ্ছে, লালচে হচ্ছে? কোনো জায়গায় কি ফায়ার হচ্ছে বা আগুন ধরছে এরকম কিছু না? তো আপনি কুইকের হটগান নেন বা অ্যাক্টিভের হটগান নেন, আপনি এই বিষয়টা খেয়াল করেন যে আমি যে হিটটা দিচ্ছি, এই হিটের মধ্যে টিস্যুর মধ্যে আগুন লাগতেছে কিনা বা কতক্ষণ সময় লাগছে এটা হিট হওয়ার জন্য। ক্লিয়ার? কত হিটে? 380 হিট। এবার যদি আমি হিটটাকে করে দিই 400, আপনি যদি খেয়াল করেন, আমি তো আপনাকে বলছি যে 400 হিটেও আপনি উঠাইতে পারেন, বলছি না? তো 400 হিটে কত হয় দেখেন, খেয়াল করেন। দেখছেন? দেখা যায়? তাই 400 হিটে কি আরেকটু বেশি পুড়ে গেছে না? তো 400 হিটে দিলে আপনি কিন্তু হট এয়ার গানটা এক জায়গায় ধরে রাখতে পারবেন না। আচ্ছা না, আমি একটা আইসি উঠাবো, আইসি উঠানোর জন্য আমি এবার ধরে রাখলাম, হবে না।
আইসি উঠানোর টাইমে আপনাকে কি করতে হবে, এটাকে চারদিকে ঘোরাতে হবে, এক জায়গায় ধরে রাখা যাবে না, তাইলে কিন্তু বুট ফুলে যাবে অথবা আইসি ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমরা যে কোনো হট এয়ার গান দিয়ে যদি উঠাই, পেস্টিং আইসি উঠাতে গেলে হিটটা থাকতে হবে এরকম, যাতে এই হিটে টিস্যুটা এরকম লালচে হবে, কিন্তু আগুন ধরবে না। আগুন ধরবে না কথাটা বুঝতে পারছেন তো? নর্মাল হট গানে দিয়ে দেখবেন 380-তে এটা পুড়ে যাবে। নর্মাল যে 2200, 2500, 3000 টাকা দামে যে হট গান আছে, এই হিটে কিন্তু এটা পুড়ে যাবে। সো আপনি এই টিস্যুটাকে দেখেন এরকম লালচে হয় কিনা হিট দিয়ে। যতটুকু হিটে এরকম লালচে হবে, আপনি ধরে নিতে হবে এতটুকু হিটে আপনার আইসিটা কি উঠবে। কথা ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার করতে পারছি? এবার নন পেস্টিং এর ক্ষেত্রে কি করবেন? নন পেস্টিং এর ক্ষেত্রে আপনি সেম রাখেন। নন পেস্টিং এর ক্ষেত্রেও আপনি 380 বা 400 হিট রাখেন। কথা ক্লিয়ার? কারণ নন পেস্টিং উঠাতে যে সময়টা লাগে, পেস্টিং আইসি উঠাইতে কি সেম সময়টাই লাগে, হয়তো পেস্টিং আইসি উঠাইতে 5-6 সেকেন্ড বেশি সময় লাগে। এটাই, কত সেকেন্ড হিট দিলে একটা আইসি উঠে সেটা আমাদের কাউন্টিংয়ে বলছিলাম না, যে একটা আইসি উঠানোর টাইমে কতক্ষণ পর্যন্ত আপনি কাউন্টিং করবেন, কত হিট হওয়ার পরে আপনি আননাইফটা আইসির ভিতরে দিবেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম না? মনে আছে সবার? আচ্ছা, তাইলে আমরা হট এয়ার গানের হিট দেখেন অনেকক্ষণ চলছে না। এবার যদি আমি দেখি আবারও, দেখেন অনেকক্ষণ কিন্তু হট গানটা চলছে, প্রায় 2-3 মিনিট আমার হাতে ছিল না। তো অন্যান্য হট গানের ক্ষেত্রে কিন্তু আপনি 2-3 মিনিট যখন এটাকে চালিয়ে রাখবেন, হিটের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে, হিটের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু ফরওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভিন্ন। আপনি দেখেন আমি 3 মিনিট পরেও যে হিট ছিল, 3 মিনিট আগেও কি একই হিট ছিল, সেম। কোনো ডিফারেন্স আছে? দেখেন কোনো ডিফারেন্স আছে? কিন্তু অন্যান্য হট গানের ক্ষেত্রে যেটা হয়, ডিফারেন্স হয়ে যায়। আপনি যখন একটা হট গান অনেকক্ষণ যাবত চালিয়ে রাখবেন, তখন হিটটা আস্তে আস্তে কী করতে থাকে, বাড়তে থাকে। কথা ক্লিয়ার করতে পারছি? তাহলে পেস্টিং আইসির ক্ষেত্রে পেস্টিং পরিষ্কার করার জন্য হিট রাখবো 300, আর ইয়ার থাকবে কত, 40 বা 50। আর আইসি ওঠানোর জন্য হিট থাকবে 380 অথবা 400, ইয়ার থাকবে 50 থেকে 60। এতটুকু ক্লিয়ার? এবার আসেন আইসি রিবুলিং করার জন্য। আইসি রিবুলিং করার জন্য আপনি 350 হিট রাখতে পারেন, বা বেশি রাখলেও সমস্যা নাই, আপনার হাতের অ্যাক্টিভিটি ডিপেন্ড করবে। কত রাখবেন? 350। এবার 350 হিটে এটা কতটুকু দেখেন, সেট করে দিলাম 350-এ, সরি 350 সেট করে দিলাম 350। এবার 350 হিটে আপনি খেয়াল করেন কতটুকু লালচে হয়। দেখেন ওইটার মতো কি এত লালচে হচ্ছে? দেখেন লালচে পরিমাণটা কি একদম কম হচ্ছে না? একদম কম হচ্ছে। দেখা যায় প্রয়োজনে টিস্যুগুলো সংগ্রহ রাখতে পারেন, যদি মনে না থাকে। আর পরে দরকার লাগলে একটা করে টিস্যু সবাই নিয়ে যেতে পারেন খেয়াল রাখার জন্য। হ্যাঁ, হাসির কিছুও নাই। দেখছেন? তাহলে এটা হিট কি, ওইটা হিট হচ্ছে, এটা হিট, এটা লালচে কি বেশি ছিল না? দেখেন ডিফারেন্সটা দেখেন, 350 আর এই যে দেখেন 380-র মধ্যে ডিফারেন্স আছে না নাই? 350। তো আইসি রিবুলিং করার জন্য আপনি 350 হিট রাখেন। বা আইসি থেকে পেস্ট পরিষ্কার করার জন্য, আমরা ব্ল্যাক পেস্টের আইসি দেখাইছি না পরিষ্কার করে, আইসি পরিষ্কার করার জন্য আপনি হিট কত রাখেন? 350। চার্জিং পোর্ট উঠানোর জন্য আপনি 350 হিট রাখেন। মাউথ স্পিকার, তারপরে কোনো এলসিডি কানেক্টর চেঞ্জ করার জন্য এখন যে লালচেটা হয়েছে এতটুকু পর্যন্ত রাখেন। কুইকের ক্ষেত্রে এটা 330, এই হিটটা হবে 320 থেকে 330-এর মধ্যে এই হিটটা। আর আইসি ওঠানোর জন্য 350 থেকে 370। কিসের ক্ষেত্রে? কুইক। 350 থেকে 370 কুইকের ক্ষেত্রে আইসি ওঠানোর জন্য। আর 380 পর্যন্তও রাখতে পারে। আর পেস্টে আপনার আইসি রিবুলিং করার জন্য 330, 340 এর মধ্যে রাখতে পারেন, এরকম লালচে হবে। ঠিক আছে? অ্যাক্টিভের ক্ষেত্রেও সেম, অ্যাক্টিভের ক্ষেত্রেও কি সেম। সুগনের ক্ষেত্রে আপনি এই অ্যাপ্লাই করে নেন, কারণ সুগনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কথা ক্লিয়ার করতে পারছি? সবাই বেশি করে ক্লিয়ার পারবেন?
তাইলে আমরা এলসিডি কানেক্টর ক্যামেরা কানেক্টরের জন্য 350 হিট রাখবো, টিস্যুর লালচে হবে এরকম। আর যখন বেশি হিট হবে 380, তখন লালচে হবে অনেক বেশি। আর এই হিটে যদি আপনি এলসিডি কানেক্টর লাগাইতে চান না, এলসিডি কানেক্টর শেষ, ড্যামেজ, ফুললি ড্যামেজ। যদি আপনি হিট আরও বাড়াইয়া দিতে চান, মনে করেন আমি হিট করে দিলাম, ধরেন 500 করে দিলাম, হ্যাঁ, হিট করে দিলাম কত, 500। 500 হিট করে দেওয়ার পরে আপনি যদি দেখেন, আসো আসো আসো, এই যে এখানে দেখেন, এখানে দেখেন, ও বাবরে, এই দেখেন, দেখছেন, দেখা যায় হিট কত আছে, 500। তো এই হিটে দেখছেন টিস্যুর কি অবস্থা, ধরতে ধরতে কি অবস্থা হয়েছে দেখছেন। আমি যদি বেশিক্ষণ ধরে রাখি তাহলে কি হয়ে যাবে, আগুন ধরে যাবে, তারপর লেগে গেছে, দেখছেন আগুন লাগছে নি, এই যে দেখেন। তো এই হিটে যদি আপনি আইসি উঠাতে চান, তাহলে আইসি কি হয়ে যাবে, ড্যামেজ। কখনোই যে কোনো হটগান হতে পারে, কুইক, অ্যাক্টিভ, সুগন, যে কোনো হটগানে এই যে হিটটা দেখতে পাচ্ছেন, এই হিটে কোনো আইসি টাইসি উঠানো যাবে না ভাই। উঠালে কিন্তু আইসি কি হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, বুট ফুলে যাবে, মন থাকবে। তবে হ্যাঁ, যদি আপনার হাতের অ্যাক্টিভিটি একদম ভালো হয়, যে আমি আইসিটাকে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে উড়াইতে যাচ্ছি, তাহলে আপনি এই হিট রাখতে পারেন। তবে এই হিটে উঠাইতে হলে আপনার হাতের অ্যাক্টিভিটি হতে হবে। দেখুন এখানে আরেকটা বিষয় দেখাই, লাস্ট আরেকটা বিষয় দেখাই। আমি যখন এক জায়গায় রাখছি, এই টিস্যুটাতে দেখেন, এক জায়গায় যখন রাখছি, দেখা যায়নি, এক জায়গায় যখন যাচ্ছে লালচে হয়ে যাচ্ছে না, লালচে হয়ে যাচ্ছে। আর যখন আমি এটাকে ঘুরাই, তখন দেখেন তো কি হয়, একই তো হিট আছে, তাই না। আমি এটা কিন্তু ঘুরাচ্ছি, বুঝতে পারছেন কি বিষয়টা, আমি এটাকে ঘুরাচ্ছি, এখন কি আর এটা পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে না। কিন্তু আমি যখন এক জায়গায় রাখছি, দেখেন, এর জন্যই বারবার বলা হয় আপনি যখন কোনো আইসি উঠাবেন এক জায়গায় ধরে রাখবেন না। হট এয়ার গান যদি এক জায়গায় ধরে রাখেন, আইসি গেছে, বুট গেছে, কি গেছে, ফুলে যাবে, আইসি ব্লাস্ট হয়ে যাবে, ফুটে যাবে। ফুটে যাওয়া মানে বুঝছেন, দেখবেন যে ওই খই ফুটার মতো আওয়াজ হবে, শেষ, আইসি আর খুঁজে পাবেন না, বাদ। আর যখন ঘুরাবেন, দেখছেন ঘুরাচ্ছি আমি, এখন কি আর লালচে হচ্ছে বেশি একটা। এর জন্যই আমরা আইসি ওঠানোর টাইমে কি করব, হাত ঘুরাবো, চারপাশে হাতটা ঘুরাতে হবে। মন থাকবে সবার। আশা করি আজকের এই ক্লাসটাতে হট এয়ার গানের ব্যবহার আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আপনি চাইলে এবার কুইক, সুগন, যে কোনো কোম্পানির হট এয়ার গান ব্যবহার করতে পারেন এই থেরাপির মাধ্যমে, অর্থাৎ টিস্যু থেরাপির মাধ্যমে। কতটুকু হিট রাখবেন, কতটুকু এয়ার রাখবেন, আপনি এই টিস্যু থেরাপির মাধ্যমে বুঝতে পারবেন। আমরা কি ফরওয়ার্ড কি, যখন আমি সেই 2007 সাল থেকে এই মোবাইল সেক্টরের সাথে কাজ করি, প্রথম যখন আমরা হট গান নেই, কাদা কোম্পানির হট গান ছিল, নর্মাল হট গান। তো আমরা কি তখনকার সময় এই হট গান ব্যবহার করছি? আজ থেকে তো বছরখানেক আগেও হট গান ব্যবহার করিনি এটা। তাহলে এখন কিভাবে করছি স্যার? এখন করছি ওই যে টিস্যু থেরাপির মাধ্যমে। একটা টিস্যু নিছি, নেওয়ার পরে দেখলাম যে এটা কত হিট হলে টিস্যুটার কালার কতটুকু হয়। কারণ আমার জানা আছে এতটুকু হিটে টিস্যুটা কালার হবে এমন, আর এমন কালারের মধ্যে আমি কাজটা করতে পারবো। মনে থাকবে সবার? শিওর? ওকে।